মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধাম। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বৃন্দাবন ধাম সম্পর্কে শাস্ত্রগ্রন্থে প্রুফ সহকারে যে এই বৃন্দাবন কত প্রকার। শাস্ত্রে বলছে বৃন্দাবন হচ্ছে 3 প্রকারের। তো যথারীতি যে আজ হচ্ছে যে আপনাদের বৃন্দাবন ধাম তুলে ধরছি, আপনারা হচ্ছে প্রুফ সহকারে পড়ে নেবেন, দেখে নেবেন। এখানে বলেছে যে বৃন্দাবন মূলত হচ্ছে 3টি। একটি হচ্ছে যেখানে সাধুগুরু বৈষ্ণবদের আগমন, সেটা হচ্ছে মধুর বৃন্দাবন। দ্বিতীয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ভক্তের হৃদয় হচ্ছে আমার বৃন্দাবন, সেখানে আমি সর্বদাই বাস করি। আরেকটি বৃন্দাবন হচ্ছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদেরকে নিয়ে যে মাধুর্যমণ্ডিত দেশ তৈরি করেছে, সেটা হচ্ছে বৃন্দাবন। এই বৃন্দাবন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রকট করেছেন। কেন করলো আসুন। এখানে বলছে, আপনারা লক্ষ্য করবেন এবং পড়ে নেবেন। কি বলছে যে ভগবানের লীলারস মাধুর্য শ্রী বৃন্দাবন ধামে যেরূপ প্রকট হইয়াছিল, জগতে আর কোথাও তেমন হয় নাই। লীলারস রসিক ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে যেরূপ ভাব প্রমত্ত হৃদয়ে আপনার লীলা খেলা প্রচার করিয়া ব্রজবাসীকে তথা জগৎকে মাতাইয়া তুলিয়াছিলেন। এখানে বলছে যে ভগবানের যে লীলা মাধুর্য, যে বৃন্দাবন ধাম, তিনি এটি হচ্ছে প্রকট করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের নিজস্ব ধাম সে তিনি এখানে প্রকট করেছেন। জগতে আর দ্বিতীয় কোথাও এরকম আর ধাম নেই। এবং সেখানে যে তিনি লীলা খেলা করেছে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে এবং ব্রজমোহনদের সঙ্গে, এবং তাদেরকে যে এই ভাবসাগরে হচ্ছে তাদেরকে ডুবিয়ে রেখেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন। তো ওই সকল ভক্ত যেমন করিয়া তাহাদিকে বাঁধিয়াছিল, যেমন করিয়া বাঁধিয়াছিল, এবং তিনি তাহার ভক্তি ডোরে মধ্যে তিনি বাধা পড়েছিলেন। কারণ হচ্ছে এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণকে, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র বাধা দেয় হচ্ছে প্রেম ভক্তি ডোরে। তো ভক্তি প্রেম বিনে তাকে কে কখনো বাঁধতে পারে না। তাই এখানে বলছে যে প্রেম ডোরে তারা তাদেরকে বেঁধেছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে। জগতে কোথাও কোনো ভক্ত তেমনভাবে ভগবানকে আর আবদ্ধ করতে পারে নাই, অর্থাৎ এই হচ্ছে মধুর বৃন্দাবন ধামে। তাই এটা হচ্ছে প্রকট ভগবান শ্রীকৃষ্ণ নিজস্ব বাসগৃহ বললেও চলে। বর্তমানে এখনও বাস্তব জলজান্ত দর্শন পাওয়া যায়। যারা হচ্ছে বৃন্দাবনে ঘুরতে যায়, তাদের মধ্যে আছে একটা নিধুবন। বৃন্দাবনের মধ্যে আছে নিধুবন, সেখানে এখনও প্রত্যক্ষ নৃত্য খেলা হয়, তা আমরা এখনও বাস্তবে দেখতে পাই। এটা একটা জলজান্ত প্রমাণ যে ভগবান শ্রীকৃষ্ণ এখনও সেই নিধুবনে সর্বদাই ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করে এবং প্রেমে নিষ্কামভাবে প্রেম সাগরে তারা সর্বদাই বিরাজ করছে। তার জলজান্ত প্রমাণ নিধুবন। তো যাই হোক, মূলত ভিডিওটি হচ্ছে আজকের বৃন্দাবন হচ্ছে একটা অপ্রাকৃতিক একটা ধাম, যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রকট করেছেন। বৃন্দাবন অবশ্যই যাওয়া প্রয়োজন, এবং মূলত বৃন্দাবন 3টি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু চাক্ষুষ দর্শনের জন্য যাওয়া অবশ্যই প্রয়োজন, কারণ হচ্ছে মহাপ্রভু ভ্রমণ করেছেন এবং পারিষদ বর্গদেরকে নিয়ে। তো যথারীতি বলে ভিডিওটি শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, গুরু গোবিন্দের জয় হোক।